আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। গ্রামের এক ছোট্ট বাড়িতে থাকে রায়হান ও আয়েশা। বিয়ের পর থেকে তাদের সংসার খুবই সাধারণ, কিন্তু তাদের ভালোবাসা অসাধারণ। রায়হান একজন নামাজি মানুষ। সে সর্বদা চেষ্টা করে আয়েশাকে দিন অনুযায়ী ভালোবাসতে। একদিন আয়েশা অসুস্থ হয়ে পড়ে। রায়হান তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার বলে আয়েশা কিডনিতে সমস্যা, নিয়মিত চিকিৎসা না করালে বিপদ হতে পারে। রায়হান চুপচাপ সে আয়েশার দিকে তাকিয়ে বলে, তুমি আমার স্ত্রী, শুধু দুনিয়ার না, আমি তোমাকে জান্নাতেও চাই। আমি তোমার চিকিৎসা করাবো ইনশাল্লাহ। আল্লাহ আছেন, তিনি সেবা দিবেন। সে নিজের বাইক বিক্রি করে চাকরি অতিরিক্ত সময় করে আয়েশা চিকিৎসা চালিয়ে যায়। আয়েশা দেখে অবাক, তুমি তো অনেক কষ্ট করেছো, আমি তো তোমার বোঝা হয়ে গেলাম। রায়হান আয়েশার হাত ধরে কাঁদতে কাঁদতে বলে, আয়েশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম তোমাদের মধ্যে সে যে তার স্ত্রীর প্রতি উত্তম আচরণ করে। আমি চাই কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে সাক্ষী দাও আমি তোমাকে ভালোবাসতাম হকভাবে। দিন যায় রাত যায়, রায়হান তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে কাঁদে, হে আল্লাহ, আয়েশা আমার অমানসিক ভালোবাসা, তুমি ওকে সুস্থ করে দাও। তুমি আমার ভালোবাসার পরীক্ষা নিও না। কয়েক মাস পর অলৌকিকভাবে আয়েশা সুস্থ হতে থাকে। ডাক্তার বলে, ওই উন্নতির অলৌকিক অনেকেই এমনভাবে ফিরে আসে না। আয়েশা তখন রায়হানের কাঁধে মাথা রেখে বলে, তোমার দোয়াগুলোই ছিল আমার ওষুধ। তুমি শুধু স্বামী না, তুমি জান্নাতের রাস্তা আমার সাথী। রায়হান বলে, তুমি যদি আগে জান্নাতে যাও, দরজা পাশে দাঁড়িয়ে থেকো, যেন আমি এলেই তুমি বলো, আসো রায়হান, তোমার আয়েশা অপেক্ষা করছিল। রায়হান নিয়মিত আয়েশাকে হাদিস পড়ে শোনায়। আয়েশা তার স্বামী মোজা হাতে দেয়, বলে, তুমি আমার জান্নাতের চাবি। তারা একসাথে ইফতার করে তাহাজ্জুদ পড়ে মিলাদে যায়। ইসলামিক ভালোবাসা মানে শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য একজন আরেকজনের সঙ্গী হওয়া। স্বামী যদি স্ত্রীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুযায়ী ভালোবাসে, তাহলে সেই ভালোবাসা কখনো মরে না। ভালোবাসা মানে শুধু উপহার নয়, প্রয়োজনের সময় পাশে থাকা, দোয়ায় মনে রাখা।